ছিল? আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? ছিল নবী পাকের জাহের লাইভ দেখি সেই আবু জাহেলের ভাই খাজা আব্দুল্লাহ বলে না। আর খাজা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল মা আমিনার গর্ভে সন্তান রেখে। উনি ইন্তেকাল হলো, মা আমিনার গর্ভ থেকে ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো। ধরে বলেন সুবহানাল্লাহ। যত ঘোর শত্রু নবী পাকের, তবু আল্লাহর নবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, উনি ক্ষীর তৈরি করে বন্টন করেছিল। ক্ষীর তৈরি করে মক্কাবাসীদেরকে খেয়েছিলেন, খাওয়াইছিলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে কথাটা শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন। এই ক্ষীর তৈরি করার বিনিময় খুশি হয়ে ক্ষীর তৈরি করা হলো, আর তাবারক হিসাবে সবাইকে খাওয়ানো হলো। কেন? আমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তার স্ত্রী আমিনা তার গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ছেলে সন্তান। তাকে খুশি হয়ে ক্ষীর তৈরি করে খাওয়ানো হলো। ধরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম বলে একটা জায়গা আছে না, জাহান্নাম। জাহান্নামে আজাব হবে তো, যত রকম আজাব আছে, সমস্ত আজাবের কম আজাব হবে ওই আবু জাহেল আবুল্লাহ। কেন? নবী ভাই নিয়ে আসছে, খুশি হয়ে ক্ষীর তৈরি করে খাওয়াইছে, এর জন্য সমস্ত আজাবের থেকে কম আজাব হবে আবু জাহেল। কেন হবে? ক্ষীর তৈরি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, খুশি হয়ে এই জিনিসটা খাওয়ানো, এর জন্য কম আজাব হবে। কম আজাবটা কি? একটা জাহান্নামের ভিতরে একটা কিন্তু জাহাজে তার প্রায় বলাই দেওয়া হবে। তাই আজকে এই কথাটা কেন বলতে পারেন? কিছু লোক আছে মুসলমান বলবো না, নামদারি মুসলমান আছে, করা যাবে না, দিন বর্তন করা যাবে না, ওই তাবারক করা যাবে না। ওর ব্যাপক কিতাব খুলে দেয়, আবু জাহেলের মতো লোক ক্ষীর তৈরি করে খুশি হয়ে খাওয়াইছিল, যার জন্য জাহান্নামে সবচেয়ে কম আজাব তাকে দেওয়া হবে। আর ওই ব্যাপক বলে ওটা করা যাবে না। আর যদি ওইরকম তাবারক ক্ষীর তৈরি করে, তাহলে হিন্দুদের পেশাব খাওয়া হবে। নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম ফতোয়া যদি বাজিয়ে আসে, বুঝতে না? ও সমস্ত করা যাবে না, বলছে ওরা করা যাবে না। তাই আবু জাহেল তোদের কি চাচাতো ভাই? আবু জাহেল তোদের খালাতো ভাই? হ্যাঁ, সে করছিল আল্লাহর নবী দুনিয়া আসার জন্য। বেতিম বাদশা আব্দুল্লাহ রহুয়াসে আমিনার গর্ভে আসলো, ভূমিষ্ঠ হলো, ছেলে সন্তান হলো, যার জন্য খুশি হয়ে এই ক্ষীর তৈরি করে সবাইকে খেতে দেওয়া হলো। যার জন্য সবচেয়ে কম আঘাত খাদ্য দেওয়া হলো আল্লাহর তরফ থেকে। ধরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়ায় আছে, সেই নবীর কথা স্মরণ করে যদি আপনি কিছু করেন, ওই দিনে 12 তারিখে 12 তারিখের কথা বলছি, এই 12 তারিখে যদি আপনি মিষ্টি বিতরণ করেন, ক্ষীর তৈরি খাওয়া, মনে করবে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। আবু জাহেল তাকে খুশি হয় কি বেদা হয় জানি না, ফতোয়াটা কোনো কথাটা বলবো না। তখন মনে করি আবু জাহেলের জন্য যখন জাহান্নামের আযাবটা কম হবে, আপনার আমার জন্য জাহান্নামের আযাবটা আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস অসুস্থ। ভালো করে শুনুন, কয়েক মাস অসুস্থ, হঠাৎ সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুস্থ হয়ে গেলেন, একটু সজাগ হয়ে গেলেন। সুস্থ হয়ে হ্যাঁ, ও তুমি আসা আমার কাছে কি আসবো? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি পিতা আয়েশা আছি, আমার